সুপ্রভাত বন্ধুরা, সুস্মিতা ব্লগে সকল বন্ধুকে স্বাগত জানাই। বারে রবিবার, ঘড়ির কাঁটা 7টা বেজে 30 মিনিট। চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। সব একসঙ্গে বলতে যেগুলো ওইখানে ছিল সেগুলোকে লিখতে হবে। যেগুলোকে লিখতে হবে, হ্যাঁ চলো খেলা শুরু করো। পড়ে আছে এই কি খেলছিস? এই রং পটানো খেলছিস? না, চিহ্ন পটানো। চিহ্ন পটানো? সকাল সকাল তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছে, বাজারে যাবে। তো আজকেরে আমাদের এখানে 14 প্রদীপ জ্বালা হবে আর 14 শাক খাওয়া হবে। তো হিন্দু শাস্ত্র মতে আমার বাপের বাড়িতেও হয়, আমি দেখেছি। তো তোমাদের দাদাভাইকে বললাম বাজার থেকে নিয়ে আসতে। আসলে আমার কাজের চাপের জন্য না প্রদীপ বানানো হয়নি। আর তাছাড়া এখন মাঠে ঘাটে চারিপাশে না জলে ভর্তি, কাদা তো পাবো না, এই জন্য প্রদীপ কিনে আনতে বললাম। আর 14 শাক তো সবটা তো আমার গ্রামগঞ্জে পাওয়া যাবে না, তো কিছু কিছু শাক পেয়েছি, আর যেগুলো পাওয়া যায়নি সেগুলোই আনতে বলে দিলাম। তারপরে আমি স্নানটা সেরে চলে এলাম রান্নাঘরে। তো সকালে টিফিন খাওয়া হবে বলে অল্প করে এই যে পেঁয়াজি ভাজছি। তাই তো পটে বসে বসে সকাল সকাল খেলা শুরু করে দিয়েছে পাশের বাড়ির একটা ভাগনা হয় সম্পর্কে, তো তার সঙ্গে। আর তোমাদের দাদাভাই বাজার থেকে আসার টাইম হয়ে গেছে, তো আগে ভাগে আমি টিফিনটা বানিয়ে রাখছি। তারপরে দেখো তোমাদের দাদাভাই চলে এসছে বাজার থেকে, আর তাতাই দেখো ব্যাগ হালটাতে শুরু করে দিয়েছে যে বাজার থেকে কী নিয়ে এসছে। তাতাই বরাবরই একটু এরকম, ওর বাপি যদি বাজার থেকে আসে তো কী নিয়ে আসে ও সেটাই লক্ষ্য করে। ভোলা মাছ। ও মায়ের মনে একটু মাছ চলছে। গায়ে গেঞ্জি দে। তোমাদের দাদাভাই কত রকমের শাক এনেছে দেখো, তার সঙ্গে টমেটো, বেগুন, রসুন, আবার মাছও নিয়ে এসছে। বাইরে রাখো, ধুয়ে দেবো ব্যাগ। কুলপো শাক, মূলো শাক, খসলা শাক, লাল খসলা, পালং শাক, 4-5 রকমের নিয়ে এসছে, এখনো 2-4 রকম বাকি আছে। তোমাদের দাদাভাই আনতে গেছে তুলে। ভঙ্গি দেখাচ্ছিস? খাবি না তো বললি, না খেলে আমার তো খাবারটা বেঁচে যেত, খাচ্ছিস কেন? আচ্ছা ঠিক আছে, এখন রাখ, পরে আমি দিচ্ছি কাশিটা। তোর দিকেই তাকিয়ে আছে, তুই মুড়ি খাচ্ছিস না, ওই জন্য। তুই ওকে মুড়ি খাওয়াবি? সবারই চোখ নরম, মানুষের চোখ কি নরম না? এই দেখো 14 শাক গুছিয়ে রেডি করে নিয়েছি, ভাজা হবে। কিছুটা বাজার থেকে আনা হয়েছে আর কিছুটা তোমাদের দাদাভাই এখান থেকে তুলেছে, আমিও 2-1টা তুলেছি। আর খসলা শাক তো নিয়ে এসছে অনেকটাই, তো এই যে লাল খসলা দিয়ে কচু দিয়ে ঘন্ট হবে, আর ভোলা মাছের তেল ঝাল হবে। তো তোমাদের দাদাভাই টিফিন খেয়ে আর এই যে আমার হাতে হাতে রেডি করে দিচ্ছে, আর আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি। তো প্রথমে এই যে 14 শাকটা ভাজা চাপিয়ে দিলাম। দিনের বেলা 14 শাক ভাজা খাবো, আর সন্ধ্যায় 14 প্রদীপ জ্বালবো। তো বন্ধুরা, তোমাদের কাদের কাদের আছে 14 প্রদীপ জ্বালা, 14 শাক খাওয়া, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো দেখো বন্ধুরা, 14 শাকটা ভাজা হয়ে গেছে, তারপরে এই যে ভোলা মাছটা ভেজে নিচ্ছি। তো দেখো তোমাদের দাদাভাই না একদিনও নিরামিষ খেতে পারে না, তো ওই জন্যে প্রতিদিনই কম বেশি আমাদের মাছ হয়। আমি আর তাতাই থাকলে তখন অতটা মাছ করি না, কিন্তু তোমাদের দাদাভাই আছে বলে না রেগুলারই মাছ করতে হচ্ছে। তারপর দেখো ভোলা মাছটা ভেজে মাছের ঝালটা চাপিয়ে দিয়েছি, আর ওদিকে কচুটা কাটা হয়ে যেতে কচুটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব রকম দিয়ে মশলা দিয়ে কষে নিলাম, নিয়ে জল ঢেলে দিয়েছিলাম। তো কারিটা ভালো হয়ে সিদ্ধ হয়ে যেতে
মাছটাই যে তুলে দিলাম। তো মাছের তেল ঝালটা কমপ্লিট হয়ে গেছে, তো মিনিট 5 ফুটে গেলে তারপরে নামিয়ে নেব। ভোলা মাছ বেশি কিন্তু ফুটালে ভালো লাগে না, ভোলা মাছ হালকা করে ফুটালে একটু শক্ত শক্ত থাকলে খেতে ভালো লাগে। তারপরে মাছের ঝালটা নামিয়ে নিয়ে আর এই যে খসলা শাক দিয়ে কচু দিয়ে ঘন্টটা এই যে চাপিয়ে দিলাম। তো এই খসলা শাক আর কচু দিয়ে ঘন্ট না তোমাদের দাদাভাই খুব পছন্দ করে। আসলে ও গ্রামের ছেলে তো, আর ও বরাবর একটু ঘন্ট খেতে পছন্দ করে। আর ও যে বাইরে থাকে এগুলো তো হয়ে ওঠে না, তো বাড়িতে এলেই ও সবসময় কচু তার সাথে খসলা শাক কখনো পালং শাক নিয়ে আসে ঘন্ট খাওয়ার জন্য। খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে পড়েছি একটা মিটিং অ্যাটেন্ড করতে। তো মিটিংটা শেষ হয়ে যেতে আমরা এই যে সবাই মিলে একটা দোকানে ঢুকেছি একটু টিফিন খাবো বলে। তো এখন কিন্তু বাজে ঘড়ির কাঁটা 5টা। আজকের বারে রবিবার ছিল, কিন্তু আমাদের একটা পার্সোনাল মিটিং ছিল। তো সেই মিটিংটা সারার জন্যই আমরা সবাই একসাথে হয়েছি। মিটিংটা সেরে আর সবাই মিলে একটু সন্ধ্যায় টিফিন করবো বলে একটা দোকানে ঢুকে গেলাম। তো দেখো দোকানে চপ মুড়ি ঘুগনি অর্ডার করলাম। তো সবাই মিলে যে খাওয়া দাওয়া করে নিচ্ছি, তারপরে এবার ওনারা যাবেন আমাদের বাড়িতে। দেখো বন্ধুরা, আমরা সবাই একসাথে কাজ করি ঠিকই কথা, কিন্তু আমাদের মধ্যে এমন একটা গভীর সম্পর্ক আছে যেন মনে হয় আমরা এক পরিবারের মানুষ। তো ওনারা খেয়ে নিলে আমাদের বাড়িতে নিয়ে যাব, আর আমাদের বাড়িতে ওনাদের জন্য একটা সারপ্রাইজ রাখা আছে। তো সেটা আমি বাড়িতে গিয়েই তোমাদের দেখাবো, তো সেটা এখন আর বলছি না। তো দেখো বন্ধুরা, এই যে ঘুগনি মুড়ি চপ আর একটা করে পেঁয়াজিরও অর্ডার দিয়েছি। তারপরে এই যে খাওয়া দাওয়া সেরে বাড়ির দিকে রওনা দিলাম। তো যাওয়ার পথে কিছু লাইটিং তোমাদের কাছে শেয়ার করছি। আর রাস্তায় প্রচুর জ্যাম, আজকের থেকেই সব প্যান্ডেলে ঠাকুর ঢুকছে, ছেলেরা সব নেচে নেচে ঠাকুর নিয়ে যাচ্ছে। তারপরে বাড়িতে এলাম, বাড়িতে এসে আর সারপ্রাইজটা বার করলাম। তো কিছুদিন আগে আমার সিনিয়র স্যার 2 পেটি কাপ প্লেট দিয়েছিলেন। তো এটা কিন্তু ভেষজর কাপ প্লেট, এই কাপ প্লেট কিন্তু মার্কেটে পাওয়া যায় না। তো ওনাদের আমি দেব করে দিতে পারিনি। তো আজকের রবিবার ছিল আর অফিসের কোনো কাজ ছিল না, আমাদের একটা পার্সোনাল মিটিং ছিল। তো মিটিংটা সেরে ওনাদেরকে আমার বাড়িতে নিয়ে চলে এলাম সারপ্রাইজটা দেব বলে। তোমাদের কাছেও আমি শেয়ার করিনি, তার কারণ আমি যখন আমার অফিস কলিগদের দেবো তখন শেয়ার করব বলেই তোমাদের আগে থেকে শেয়ার করিনি। তারপরে দেখো কাপগুলো তো ভাগ করা হয়ে গেছে, প্লেটগুলো এইবারে ভাগ করে নিচ্ছি। তো ওনাদের কাপ প্লেট ভাগ করে সবাইকে দিয়ে দিলাম, দিতে ওনারা চলে গেলেন। যাওয়ার পরে তাতাইকে বললাম 14 প্রদীপটা জেলে চারিপাশে দিয়ে দিতে। তো আমার প্রদীপটা আজকের জেলে দিতে একটু দেরি হয়ে গেল, কেননা ওই অফিস কলিগগুলো এসেছিলো বলে তাই। তো ওনাদের আবার একটু চা করে দিলাম, ওনারা আবার একটু চা খেলো, তারপরে বেরিয়ে গেল। ভিডিওটা আর বেশি বাড়াবো না। তো শেষ করার আগে তোমাদের কাছে আমি কিছু কথা বলতে চাই। দেখো বন্ধুরা, আমার কদিন এত কাজের প্রেশার যাচ্ছে যে আমি তোমাদের পরিবারে ঠিকমতো যেতে পারছি না। তো তার জন্য তোমরা ভেবো না যে আমি তোমাদের ভুলে গেছি। না বন্ধুরা, আমি কখনোই তোমাদের ভুলবো না, তার কারণ তোমাদের ভালোবাসা আমার কাছে অনেকটাই। আর এটা একটা এমন প্ল্যাটফর্ম যে পরস্পরের সাহায্য ছাড়া এগিয়ে কখনোই যেতে পারবো না। তো বন্ধুরা, আমি একটু কাজের অবসর পেয়ে যাই, আমি অবশ্যই তোমাদের পরিবারে ঘুরে আসব। আর যেসব নতুন বন্ধুরা আমার পরিবার থেকে এসে ঘুরে চলে যাচ্ছ, তো তোমাদের বলছি বন্ধুরা, তোমরা এসে তো যাচ্ছ, একটু অপেক্ষা করে যাও, দেখবে আমি ঠিক তোমাদের পরিবারে চলে যাব, তোমরা চিন্তা করো না। তো চলো বন্ধুরা, এখনের মতো রাখি, সবাই ভালো থেকো, টাটা।